لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعام
ولا اللعان ولا الفاحش ولا البذءة وأيضا قال صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة تؤمن ولا تؤمن حتى تحبوا أو لا أدلكم على شيء إذ فعلتموه تحاببتم أفشوا السلام بينكم في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشيطان الرجيم قل اللهم صل على وعلى آل سيدنا نظر آئی ہے بہار مدینہ قرار دین بقرار مدینہ اللہم صلی وعلى آل سيدنا مولانا مدینہ مدینہ مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ کی تمنا ہے اللہم صلی محمد وعلى آل سيدنا مولانا بہت دوری سے سلام بھیجتا نظر مجھ پر کرم گاہ ہے میرے قسمت اجالا ہو اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত ব্রাদার ইসলাম মঞ্চে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আমার পাশে বসা রয়েছেন জ্যোতি গ্রামের বিশিষ্ট স্থানীয় ব্যক্তিত্ব জনাব মজলিয়া সাহেব, সামনে উপস্থিত
দিনদার পরহেজগার আমার কলিজার টুকরা ভাইয়েরা বাবারা, মাইকে আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রিয় ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা আমার মা বোনেরা, সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আলোচনা। আমি ভূমিকার সময় নেব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। দেশের এই কঠিনতম মুহূর্তে আমরা আজকে এই দিন মাহফিলে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে শয়তানের সাথে যুদ্ধ করে শয়তানকে হারিয়ে ইমানি ইমানি ভলে বলিয়ান হয়ে আমরা আজকে দিনে মাহফিলে সুন্নি সম্মেলনে আমরা যে আসতে পেরেছি, এজন্য আমরা এই মাহফিল থেকে পুরো আকাশের উপর দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। লক্ষ্য দরুদ সালাম জানাই আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুজা দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা যদিও আমরা সংখ্যায় কম সংখ্যক মানুষ বসে আছি, কিন্তু আমরা যারা বেশি সংখ্যক মানুষ দুনিয়াতে কাজে রয়েছি তাদেরকে আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে যদি ঘোষণা হয় যে এই মাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন, তাহলে দেখা যাচ্ছে যদিও আমরা সংখ্যায় কম কিন্তু আল্লাহর কাছে আমরা দামি থাকি। সুতরাং আমি যারা মাহফিলের আশপাশে ঘুরতেছেন, আল্লাহ আসতে আমি বলতেছি আপনারা মাহফিলে চলে আসুন। কারণ যতক্ষণ পর্যন্ত একটা দিনে মাহফিল চলে, এই মাহফিলের মধ্যে আপনি যদি দুনিয়ার চিন্তা নিয়ে মনে করেন যেখানে থেকে কোনো ফায়দা হবে না, তবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি, এখানে অবস্থান করলে এই মাহফিলে থাকলে আপনার কোনো গুনাহ হবে না, এটা গ্যারান্টি দিতে পারি। তো যে মাহফিলে গুনাহ হয় না সেখানে তো অবশ্যই নেকি হয়। তো আমরা একটা নেক মাহফিলে বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে কত সৌভাগ্য দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কত সৌভাগ্য দিয়েছেন। আচ্ছা বলুন তো, আমরা কি কখনো কেউ আল্লাহর কাছে পৃথিবীতে আসার আগে দোয়া করেছিলাম আল্লাহ আমাকে সুস্থ মানুষ হিসেবে সৃষ্টি করবেন? কেউ বলতে পারবে না যে আল্লাহর কাছে আমি চেয়েছি আল্লাহ আমাকে এভাবে সুন্দর দেহ করে পাঠান, কিন্তু তারপর আমরা দোয়া করি নাই, আল্লাহর কাছে প্রার্থনা করি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দেহ দিয়ে সুসজ্জিত করে সাজিয়ে কত সুন্দর সুঠাম দেহ দিয়ে সৃষ্টি করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা মৃত্যু আগ পর্যন্ত করে শেষ করতে পারবো। আরেকটি নিয়ামত, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কাছে ফিরে দিতে হবে। এই যে বাণী, আল্লাহর কালেমার বাণী, আল্লাহর পয়গম্বররা দুনিয়ার জমিনে বিতরণ করে গেছেন, আল্লাহ কালেমার থেকে মানুষকে ডেকে গেছে। কিন্তু আমরাও তো এই কালিমার বাণী দিয়ে পৃথিবীতে এসেছি। এর মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর, যিনি নবী, যিনি মাসুম, যিনি গুনাহ নেই, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন রব্বুল আলামিন আপনি আমাকে উম্মতে মুহাম্মদ হিসেবে বানিয়ে পাঠান। কিন্তু আমরা আল্লাহকে সেই প্রার্থনা করি না যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানিয়ে পাঠান। কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে দয়া করে মায়া করে বিশ্বনবী সাইয়্যিদুনা শাফিউনা দু জাহানের বাদশা নবী শাফাআতের কান্দালেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে সবচেয়ে উম্মত আমরা দামি উম্মত তখনই হতে পারবো। আজকে যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করতে সম্মানিত আমার প্রিয় ভাইরা, সূরাতুল মুমিনিন থেকে আমি কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। এজন্য যে আয়াত বা এই সূরা তিলাওয়াত করলাম
মানুষ যদিও আমরা মনে করি যে আমি গুনাহের মধ্যে রয়েছি, কিন্তু যখনই আমরা শুনি যে একজন দামি মানুষ যাচ্ছেন, দামি মানুষের মর্যাদা এরকম, তখন আমাদের মধ্যে একটা আগ্রহ বোধ কাজ করে যে হ্যাঁ হ্যাঁ আমি যদি এরকম দামি করতে পারতাম, আমি যদি এভাবে নিজেকে পরিবর্তন করতে পারতাম, মানুষের মধ্যে একটা আগ্রহ কাজ করে। মনে করেন যার বয়স 50 থেকে 60 হয়ে গেছে, উনি চিন্তা করেন আমি এই বয়সে বুঝলাম যে এই কাজ করলে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায়। উনি একটা আফসোস করে যে আমি যদি যুবক বয়সে এরকম একটা সন্ধান পেতাম, এরকম ভালো কাজের দিকে আমি নিজেকে নিয়ে যেতে পারতাম, এরকম বিভিন্ন চিন্তা আমার শুরু করতে একটা আফসোস। তো আমি এজন্য আজকে আমার আলোচনার বিষয়ে আমি সূরাতুল মুমিনিন নিয়েছি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি মানুষদের গুণাবলী বর্ণনা করতেছেন। তো দামি মানুষের গুণাবলী যদি আমরা শুনি, তখন আমাদের মধ্যে দামি হওয়ার একটা আগ্রহ জেগে যায়। আপনাদের সবার শোনা আলোচনা, কিন্তু তারপরে আমি এজন্য আলোচনা করতেছি আমার ওই মানিতে যে বাড়বে, আপনাদেরও আগ্রহ বাড়বে, ভাই আমি যদি এরকম হতে পারতাম, লাইফটা সবাই আমার তো হয় আমি যদি আবার যুবক হতে পারতাম। মুরব্বী আফসোস করে যে তোমার মতো যুবক থাকতে আমি এক টাক খায় নদীর আয় এই সেদিন দিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষদের মধ্যে ওই মানুষদের আল্লাহ পাক নির্দিষ্ট করে দামি বানিয়ে দিচ্ছেন, তাদের নাম আল্লাহ পাক দিচ্ছেন আল্লাহ পাক বলতেছেন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম। এখন আমাদের মধ্যে থেকে তিনি পাশ করে দিয়েছেন। কিভাবে পাশ করলেন? এই পাশের পরীক্ষাটা কিভাবে, কোন কোন পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, আজকে আমরা সেই পরীক্ষাকে দিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন ওই মুমিন সফল কাম আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমার প্রিয় ভাইরা, মুমিনের প্রথম যিনি সফল কাম হবেন, যার মধ্যে প্রথম গুণাবলী থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলে দিচ্ছেন যে মুমিনের প্রথম গুণাবলী হবে ওই মুমিন নামাজ পড়বে, যেমন তেমন নামাজ পড়বে না, নামাজের মধ্যে খুশু থাকবে, খাশিউন নামাজ পড়বে। এই খুশু বর্ণনা করতে চাই না তাফসীরে তাবারীর মধ্যে এবং ইবনে বাসার বিভিন্ন রাত শিক্ষিতরা বলতেছেন এই খুশু মানুষের কোন জায়গা থেকে আসে। ম্যাক্সিমাম মানুষই বর্ণনা করেছেন এই খুশুটা মানুষের কলব থেকে আসে, মানুষের অন্তর থেকে আসে। বান্দা যদি মসজিদে নামাজ দাঁড়িয়েছে, কিন্তু দোলার বাজারে কি হচ্ছে সেটা যদি তার চিন্তার মধ্যে থাকে, বান্দার নামাজ খুশুর নামাজ হবে না। বান্দা মসজিদে নামাজে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, বান্দা এই মুহূর্তে মনে পড়লো লন্ডনে ছিল, এভাবে তার আধিপত্য ছিল, তার কলবের মধ্যে এটা চলে আসছে, কলবের মধ্যে চলে আসছে। বান্দা যুবক অবস্থায় শক্তিশালী ছিল, আজকে যদি শক্তি থাকতাম মসজিদে না এসে যদি এইভাবে যেতে পারতাম, ওই জায়গার মধ্যে খেলা চলতেছে, ওই জায়গার মধ্যে লাভ চলতেছে, বান্দা নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু চিন্তার মধ্যে এটা চলে আসছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলে দিচ্ছেন যে দুনিয়ার মানুষেরা আমি ওই মানুষদেরকে সফল কাম বলেছি যে মানুষের প্রথমে তার প্রথম যে গুণটা থাকবে, ওই মানুষ নামাজ পড়বে, কিন্তু নামাজের মধ্যে খুশু থাকবে। এবার যদি আমরা চিন্তা করি যে আমরা এই গুণাবলী শুনলাম যে সফল কাম মানুষ কিভাবে পাওয়া যায়, প্রথম যে গুণা আমাদের নামাজ, কেমন নামাজ। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতেছি আপনাদেরকে, আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে খুশু খুঁজে পাই না। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে উম্মতে মুহাম্মাদিরা আল্লাহর সাথে বারবার সাক্ষাৎ করে আল্লাহর সাথে ভিজিট করেন, আল্লাহর সাথে মেরাজ হয়। এই মুমিনের মেরাজটা হচ্ছে নামাজ। আজকে যে মাদ্রাসা হয়, যে মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ মাদ্রাসা বান্দার পক্ষে দাঁড়াবে। নামাজের মুসল্লা আমরা এমন তেমন মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দামি বানিয়ে দিলেন। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ইব্রাহিমের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
পৃথিবীর সমস্ত মাঠকে, সমস্ত জমিকে নামাজের জন্য মুসল্লা বানিয়ে দিয়েছেন। আর এই নামাজের মুসল্লা যারা খুশু খুশুর নামাজ পড়বে, যারা মুমিন বান্দা, যারা আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছে, এই মুমিন বান্দাদের জন্য এই নামাজের মুসল্লা গুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, আমি এই যে মুসল্লা, আমি এই যে জায়গার মধ্যে আপনার বান্দা শ্রদ্ধা দিয়েছি, আপনার বান্দা শ্রদ্ধা দিয়ে শেষ নয়, আপনার বান্দা শ্রদ্ধার মধ্যে দুনিয়ার কোনো মানুষকে শোনায় নাই, শুধু সে বলতেছে আর নিজেরা বুঝতেছে যে কি বলতেছে। এই শব্দ দিয়ে আপনার বান্দা একদম লুকিয়ে, আপনার খতমে লুকিয়ে বান্দা স্বীকার করেছিল, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বান্দা যখন এই তালবিয়া গুলো পাঠ করতেছিল, আল্লাহ আপনার প্রশংসা করতেছিল, আপনার বান্দা আমি মাটি, আমি নামাজের মুসল্লা শুনতেছিলাম, আমি নামাজের মুসল্লার মধ্যে আপনার বান্দা এইভাবে তালবিয়া পাঠ করেছে, আর আপনার বান্দার কলবের মধ্যে খুশু খুশু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বান্দাকে আপনি মাফ করে দিন। এই নামাজের চাই নামাজ আপনার জন্য আল্লাহর কাছে ফয়সালা করবে যে আল্লাহ তাকে মাফ করে দিন। অনেক লম্বা নামাজের বিষয় যদি বলতে চাই, অনেক লম্বা, সংক্ষেপ করে বলতেছি, আপনাদের একসাথে এবার পাওয়া যায় না, অনেক কিছু বলতে চাই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হয়, বান্দা যখন আল্লাহু আকবার বলে, বান্দা ঈমানে একটা তেজ বেড়ে যায়। যখন মুমিন বান্দার সামনে আল্লাহ কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন আয়াত তিলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বেড়ে যায়। সম্মানিত হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন বান্দা যেন কোনো বান্দা হবে না, গুনাহী সমূহ বান্দা যেন কোনো বান্দা হবে না, সে হবে এমন বান্দা যে অনর্থক কথাবার্তা বলবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, তার লিসানের হেফাজত করবে, তার জিহ্বার হেফাজত করবে। আল্লাহর হাবিব এই জিহ্বা সম্পর্কে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যে কোনো বান্দা, আমার কোন উম্মত যদি তার জিহ্বা এবং তার লজ্জাস্থানে হেফাজত করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম, আমি নবী ওয়াদা দিলাম, ওই মানুষের জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাবো। বলে সুবহানাল্লাহ। এবার আমরা চিন্তা করি যে আমাদের লাগwi মুরিদুন আমরা কতটুকু অনর্থক কথাবার্তার মধ্যে রয়েছি। এই যে আজকে জলসা চলতেছে, ছাম বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতেছি, এই জলসা নিয়ে মানুষ আমাদের এই জিহ্বাটা আমরা কত সমালোচনা করি। হুজুর ওয়াজ করতেছেন, এখানে বসে চা খেয়ে কিছু ওয়াজ করতেছে, চা এক কাপ খায়, আবার বলে ভাই চাটা একটু বাড়িয়ে দিও, লিটারটা বাড়িয়ে দিও, আস্তে আস্তে করে চমক দেয়। চা কাপ শেষ হয়ে গেলে উঠে যেতে হবে, আরেকজন বসবেন, আরেকজন খরিদা আসবেন। এই যে আমরা এত অনর্থকতার মধ্যে রয়ে গেছি, আমরা কি আদৌ চিন্তা করতে পারি যে আমি মুমিনের কথা? আমি এজন্য আপনাদের সামনে আজকে এই বিষয়টা তুলে ধরছি যে আমরা নামাজ পড়ি, আমরা কথা বলি, সবকিছু করি, কিন্তু আমাদের কেমন কথা বলা প্রয়োজন, আমাদের নামাজ কেমন নামাজ পড়তে হবে, আমরা সেদিকে চিন্তা করি না। আমরা অনর্থক কথাবার্তা থেকে মুক্ত থাকবো। আমরা পারবো কি? আমরা কি পারবো? সাক্ষী দেন আল্লাহ পাক যেন আমাদের এই কথাকে কবুল করেন, বললেন আমিন। আমরা আজ থেকে অনর্থক কথাবার্তা বলবো না। গত সপ্তাহে আলোচনা করেছি, আল্লাহ হাবিব সেই হাদিসের মধ্যে বলতেছেন, যে মানুষ নীরব থাকলো সে মুক্তি পেল, যে মানুষ নীরব থাকলো সে মুক্তি পেল। এই নীরবতা হচ্ছে আপনি অনর্থক কথাবার্তা বলবেন না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না, আপনি ভালো কথা বলবেন, ভালো কথা বলবেন, কিন্তু অপ্রয়োজনীয় কথাবার্তা বলবেন না। যদি অপ্রয়োজনীয় কথা থেকে আপনার জিহ্বাকে সংযত রাখতে পারেন, তাহলে আল্লাহ বলতেছেন যে জিহ্বা আল্লাহর জিকির করে, যে জিহ্বা দিনের থেকে কাজ করে, যে জিহ্বা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ওই জিহ্বা কখনো জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আমি নবী ওই জিহ্বাওয়ালা মানুষকে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার প্রিয় ভাইরা বাবারা, আজকে যারা আমরা মাহফিলের আয়োজন করেছি, এই মাহফিলের আয়োজনের মধ্যে
আল্লাহ অনেকে সম্পদ দিয়েছেন, যারা যাকাত প্রদান করে অনেকে সম্পদ দিয়েছেন, যারা মাহফিলে দেশ থেকে দেশের বাহির থেকে সাহায্য করতেছেন, অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দেওয়ার মতো সম্পদ দান করেছেন এবং তারা যাকাত আদায় করে। আল্লাহ পাক বলতেছেন এই আয়াতের মধ্যে মুমিন ওই মানুষরা মুমিন যারা যাকাত আদায় করবে। আজকে যাকাতের মধ্যে আমরা বেজাল ঢুকে দিয়েছি। ভাইকে আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার এই কথা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে হয়তো আপনার আমলের দ্বারা আর আমার বলার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনাকে মাফ করে দিতে পারেন, আমাকে মাফ করে দিতে পারেন। গভীর দৃষ্টিতে হৃদয় দিয়ে শুনবেন। ভালো কাজ সবার দ্বারা হয় না, ভালো কাজ সবার দ্বারা হয় না। যদিও আমরা এখানে অল্প সংখ্যক বসে আছি, তবুও আমরা হৃদয় দিয়ে আজকে আলোচনাটা শুনবো এবং আমাদের বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আজ পর্যন্ত আমরা অনেক আলোচনা শুনেছি, আমরা অনেক বিষয়ে জানি, কিন্তু আমাদের মধ্যে কেন প্রভাব পড়ে না তার একটাই কারণ হচ্ছে আমাদের কল্পের মধ্যে এই যে খুশু খুজু নাই, আমাদের কল্পের মধ্যে খুশু খুজু দ্বারা আমরা সেটা চিন্তা করি না। সম্মানিত হাজিরিন, এরপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম আমি একটা কথার মধ্যে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই মানুষটা জান্নাতি, ওই মানুষটা মুমিন, তার প্রথম গুণ হবে সে নামাজের মধ্যে খুশু খুশু থাকবে, এরপর অনর্থক কথাবার্তা বলবে না, এরপর সে যাকাত দেবে। পুঙ্খানুপুঙ্খানু যাকাতের 1 টাকা হলে 2 টাকা হলেও হিসাব করে পরিপূর্ণভাবে যাকাত আদায় করে দেবে, কখনো কাপন্ন করবে না, যাকাত নিয়ে প্রতিযোগিতা করবে না। যাকাত নিয়ে বর্তমানে এমন হচ্ছে যিনি যাকাত আদায় করবেন মাইকিং করতেছেন, অমুক সাহেবের পক্ষ থেকে যাকাত দেওয়া হবে, যাকাত নিতে গিয়ে দেখা যাচ্ছে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে, অনেক মানুষ মারাও গেছে, এরকম হচ্ছে। আপনি আবার যাকাতের মধ্যে কি দিচ্ছেন? শুধু কাপড় 100 টাকা, এই টাকার গুলশান থেকে নারায়ণগঞ্জ থেকে কোম্পানি থেকে হস্তা এনে দিলেন, একসাথে আপনি 1000 পিস দিয়ে দিলেন, আপনি তো যাকাত দিচ্ছেন। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মধ্যে, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বান্দারে তুমি আমার বলে যদি দান করো, বান্দা আমাকে বাবার জন্য যদি তুমি কিছু করতে চাও, বান্দা হযরত ওমরের দিকে তাকাও, আজকে তুমি সম্পদশালী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কত প্রিয় সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, আমার শাসন যতক্ষণ পর্যন্ত ছিল একটা পশু পাখি পর্যন্ত, এই যে আমরা দুলার বাজার তো এই যে গোবিন্দগঞ্জের রাস্তা, এই রাস্তাগুলো সেই সময় তো রাস্তা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা দাপট, এত দাপট ছিল, এত সত্যতা ছিল, এত কুলসি ছিল, এত আজম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনকালে রাস্তার মধ্যে একটা পশু পাখি পর্যন্ত তার মলমূত্র ত্যাগ করত না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দান করতেন, উনি যখন খলিফা ছিলেন, উনি যখন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন, রাতে অন্ধকারে নিজের পিঠের মধ্যে খাবারের বোঝা নিয়ে দরিদ্র অসহায় দুস্থ মানুষদেরকে তিনি বিলিয়ে দিতেন। আজকে আমরা যাকাত আদায় করে দিনের আলোতে লাইটিং করে, ব্যানার করে, লাইট করে, ছেড়ে করে বিভিন্ন ভাবে অর্থাৎ পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাক আমি দান করতেছি, আমি যাকাত দিচ্ছি। তো লোক দেখানো আবাদত থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, তবেই আজকে এই মাহফিলে আসা এবং আমাদের দান সজ্জা, আমাদের সম্পদ, আমাদের সবকিছু সফলতা আনবে এবং কিয়ামতের ময়দানে এই সম্পদ আমাদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসের মধ্যে বলতেছেন, ওই যে কোন মানুষ তারা দেখতেছে যারা সম্পদশালী মানুষ, তারা সব থেকে বেশি ফকির, তারা সব থেকে বেশি ফকির। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলছেন? এরা তো অনেক সম্পদের অধিকারী, এরা কিভাবে ফকির হতে পারে? আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মানুষ ফকির, এভাবে ফকির ওই মানুষরা দুনিয়ার জমিনে দান করবে, দুনিয়ার জমিনে মানুষকে খাওয়াবে, মানুষকে পড়াবে, যাকাত দেবে, কিন্তু তার উদ্দেশ্যটা ভালো থাকবে না। যাকাত দিবে, যাকে যাকাত দিবে তার সাথে এমন একটা মনোভাব দেখাবে বা এমন একটা চিন্তা দেখাবে যে আমি তোমাকে যাকাত দিয়ে তুমি আমার সাথে নত থাকবা, আমি তোমাকে, তুমি আমার ঘরে কাজ করো 300 টাকা, আমি তোমাকে 50 টাকা বেশি বাড়িয়ে দিচ্ছি, তুমি একটু আমাকে ডাক দিলে আমার সাথে সাথে চলে আসবা। এই যে একটা অহংকারিত্ব ভাব, হয়তো ওই মানুষটা আজকে প্রকাশ করবে না, কারণ তার আপনার মতো সামর্থ্য নাই।
আপনি যাকে জাকাত দিয়েছেন তার আজকে সামর্থ্য নাই প্রতিবাদ করার, কিন্তু সে নীরবে দুনিয়াতে অবস্থান করে চলে যাব। আল্লাহ হাবিব সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কি হবে? তখন আল হাদিস সাহেবনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শুনুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের দুঃখ শুনবেন, মানুষ যখন হিসাবের কাঠগড়ার মধ্যে দাঁড়াবে, আমার প্রিয় দল সম্পদওয়ালা ভাইরা গভীর দৃষ্টিতে খেয়াল করুন। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অভিযোগগুলো শুনবেন, মানুষ তার অভিযোগগুলো আল্লাহর কাছে পেশ করবে। তখন আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা আমাকে যাকাত দিয়েছে, আমি 1000 মানুষের পিছনে ছিলাম, ধাক্কা খেতে খেতে আমার পাটা একদম পত্তরি হয়ে গেছে, আমি ধাক্কা খেতে খেতে দুনিয়ার জীবন থেকে চলে আসছিলাম। আপনার বান্দার ঘরের মতো আমি কাজ করেছি, কিন্তু আপনার বান্দা আমাকে দুর্ব্যবহার করেছে। এভাবে দেখা যাচ্ছে যে বান্দার অভিযোগের শেষ নাই। কিন্তু দুনিয়াতে যে যাকাত দিয়েছে, আল্লাহ পাক তাকে নেকি দিয়েছেন। আল্লাহ পাক কখনো বান্দা নেকি দিতে কাপড় করেন না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দারে তারা পরিমাণ ভালো কাজ তুমি যদি করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই ভালো কাজের প্রতিদান থেকে তোমাকে বঞ্চিত করবেন, আল্লাহ পাক তোমার প্রতিদান দিয়ে দিবেন। আবার বান্দা তুমি যারা পরিমাণ সরিষা দানা, তার চারও ছোট দানা পরিমাণ যদি অহংকার করে থাকো, গুনাহের কাজ করে থাকো, বান্দা তোমাকে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে। তো বলতেছিলাম ওই হাদিস, আল্লাহর হাবিবের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ফকির হতে পারে এত সম্পদের মালিক? তখন আল্লাহর হাবিব তত্ত্বহীন করতে সাহাবীদেরকে বলে দিচ্ছেন যে মানুষেরা দুনিয়াতে সম্পদ দান করতে যাকাত দিয়েছে, কিন্তু তার মধ্যে লোক দেখানো ছিল, তার মধ্যে অহংকারিত ভাব ছিল। ওই মানুষের যখন আল্লাহ কাছে নালিশ করবে, আল্লাহ ওই মানুষটা যাকাত দিয়েছে কিন্তু আমাকে কষ্ট দিয়েছে, ওই মানুষের করে আমি কাজ করেছি, এক বেলা খাবার, এক দুই বেলা আমাকে খাবার দেয় নাই, বলে যে রাত্রে 8টা পর্যন্ত কাজ করতে হবে, একটা কাজ আমাকে সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিচ্ছে, এই কাজ পরিমাণ যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে পারিশ্রমিক দেবো, নয়তো পারিশ্রমিক দেয় না। এমন আমরা আমাদের সমাজে হচ্ছে, যাদের বোধ শক্তি কম, ওই সকল মানুষদেরকে আমরা বেশি করে কাজ করাই, তারা কম টাকা আমাদের কাজ করে, আমরা তাদেরকে বেশি কাজ করাই। কিন্তু ওই দিন আল্লাহ পাক প্রতিটা জবান, প্রতিটা মানুষকে সুস্থ হিসাবে দাঁড় করাবে, সে তার অভিযোগ মন ভরে আল্লাহর কাছে করতে পারবে। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কিভাবে গরীব হবে? ওই দিন যখন মানুষের অভিযোগ করবে, আল্লাহ তার কাছে পাওনা রয়েছে, এই পাওনাটা আজকে আমাকে সে মিটিয়ে দিক। তখন কিয়ামতের ময়দানে তাকে বুঝ চলবে না। আজকে একজন বঞ্চিত মানুষ যখন বিচার চাবে, দেখা যাচ্ছে যারা সচ্ছল মানুষ তার বিচারটাকে ডিসমিস করে দিচ্ছে, কিন্তু কিয়ামতের ময়দানে তো কোনো বুঝ চলবে না। কিয়ামতের ময়দানে কোনো বুঝ চলবে না, তখন কোন ক্ষমতা চলবে না। সব ক্ষমতার মালিক কে? বিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহ তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? আজকের দিনে শক্তিশালী কে? দুনিয়ার মানুষেরা। তখন কিয়ামতের ময়দানে জবানটা বন্ধ হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। তখন আল্লাহ পাক বলবেন, তার প্রতি উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার, আজকের দিনে আধিপত্য আমি আল্লাহ, আজকের দিনের ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। তো ওই দিন যখন ওই মানুষেরা, বঞ্চিত মানুষেরা আল্লাহর কাছে নালিশ করবে, রব্বুল আলামিন ওই বান্দার কাছে আমার পাওনা ছিল, আমাকে পাওনা পূরণ করে নাই। তখন আল্লাহ পাক বলে, তুমি কিভাবে পূরণ করতে চাও বান্দা, বলো। মন যা চায় বলে দাও, তোমার যত দুঃখ হবে তার হয়েছে আজকে তুমি বিচারে কাজ করে তুমি বলতে পারো। কারণ ওই দিন মানুষ কোনো কিছু লুকাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, তখন ওই মানুষেরা বলবে, রব্বুল আলামিন এভাবে আমাকে কষ্ট দিয়েছে, সেভাবে কষ্ট দিয়েছে। তখন আল্লাহর কাছে যখন নালিশ করবে, আল্লাহ পাক বলবেন, তাহলে তুমি কিভাবে প্রতিদান চাও? আল্লাহ পাকের কাছে তখন বান্দা বলবে, আল্লাহ আজকে যদিও আমি নেক করেছি, তবে আমার মনে হচ্ছে নেকের সংখ্যাটা কম, ওই বান্দার নেকি দিয়ে আমাকে খুশি করে দিন। তখন যে যাকাত দিয়ে নেকি অর্জন করেছে, সে তার নেকি দিয়ে দিবে। আপনাকে তার ঘরের মধ্যে কাজ করিয়েছে, কাজের ফলে আপনাকে 500 টাকা দিয়ে যে শপথ হবে, আপনার সাথে দুর্ব্যবহার করছে, আপনি এই যে তার মুআমালাতুন হাসানা থেকে আপনাকে সে আপনাকে বঞ্চিত করেছে, সে আপনাকে উত্তম খাবার থেকে বঞ্চিত করেছে, যার জন্য আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এভাবে আমাকে বঞ্চিত করেছে, আমাকে আজকে প্রতিদান দিয়ে বলুন, আল্লাহ আমাকে নেকি দিন। আজকে তো নেকি ছাড়া কোনো লেনদেন নাই, আজকে শুধু নেকি লেনদেন হবে, নেকি দিন থাকবে। এভাবে 100, 200, 500 মানুষকে দেওয়ার পর দেখা যাবে ওই সম্পদশালী বান্দার সমস্ত নেকি শেষ হয়ে গেছে। লম্বা একটা হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা এসেছে
তো আল্লাহ হাবিব সাহাবীদেরকে বললেন, এক পর্যায়ে দেখা যাবে ওই বান্দা সমস্ত নেকি শেষ হয়ে গেছে, এখন তার পাওনাটা রয়ে গেছে গভীর দৃষ্টিতে আল করবে। এভাবে এখন পাওনাদারকে কিভাবে বুঝ দিতে হবে, তাদেরকে তো দিতে হবে। তখন ওই পাওনাদার মানুষগুলো বলবে, রব্বুল আলামিন, ওই বান্দা পাওনাদার দিতে দিতে আমি তো তার লিস্টের মধ্যে শেষে ছিলাম, আল্লাহ আজকে আমাকেও তো দিতে হবে। রব্বুল আলামিন সে তো নেকি দিতে পারবে না, তার সব নেকি শেষ হয়ে গেছে, তবে আমি একভাবে আমি পরিত্রাণ পেতে পারি। তখন ওই বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার যত গুনাহ রয়েছে এই গুনাহগুলো ওই বান্দাকে দিয়ে দিন, তবে আমি তাকে মুক্তি দেব, নতুবা আমি তাকে মুক্তি দেব। দেখা যাচ্ছে দুই মানুষ তখন দেখা যাচ্ছে তার পাওনাদার যতই থাকবে তাকে তো দিতে হবে, পাওনাদার দিতে গেলে গুনাহ পেতে পেতে সে গুনাহ করতে হয়। তখন আল্লাহ হাবিবের জন্য বলেছে যে ওই মানুষরা সত্যি বেশি করে সম্মানিত হাজির যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলতেছেন, যারা মুমিন বান্দা হবে, যাদের গুনাহগুলি হবে দামি, ওই মুমিন বান্দা সফল কাম, যে মুমিন বান্দা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক কত সুন্দর করে মানুষদেরকে বলে দিচ্ছে যে ওই বান্দা সফল কাম, যে বান্দা তার নিজের যৌন শক্তিটা হেফাজত করেছে, তার এই শক্তিটা নিজেকে সংযত রেখেছে, ওই মানুষটা হবে সফল কাম। আর ওই মানুষটা হচ্ছে মুমিন, আর ওই মুমিন হবে জান্নাতের জিম্মাদার, ওই মুমিন হবে জান্নাতের ওয়ারিস। যে মুমিনটা তার এই শক্তিটা দমন করেছে আর এই শক্তিটা কাজে লাগিয়েছে আল্লাহর দিকে। আমার প্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার যুবতী বোনেরা গভীর দৃষ্টিতে খেয়াল করো। এই বয়সে যখন আমরা অবস্থান করি, শয়তান আমাদেরকে বারবার ধাক্কা দেয় যে তুই ওই কাজ করস না, তো শক্তি রয়েছে। যুবককে বলে তুমি যাও, বাজারে যাও, স্কুলগুলোতে রাস্তায় যাও, যে খারাপ কাজ করো, এভাবে করো সেভাবে করো। শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দিচ্ছে। আর এই বয়সে অনেক মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে তার সব থেকে দামি চরিত্রটা নষ্ট করে পড়ছে। অনেক মানুষ দেখা যায় দেখতে সুন্দর, কিন্তু যখনই একটু তাকে ধাক্কা দেওয়া হয়, একটু যখন টুকর দেওয়া হয়, দেখা যায় সুন্দর চেহারার ভিতরে একটা কালো চেহারা রয়েছে। কালো চেহারা একটা কি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই যে শক্তিটা বান্দার, এই শক্তিটা একদম নষ্ট করে দিয়েছে গুনাহের দিকে যাইয়া। আমার প্রিয় বাবারা, এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার একজন ছাত্র ছিলেন, ওনার নাম করে বলবো, আগে আপনাদেরকে ওনার ঘটনা বলি। এই ছাত্র প্রতিদিন একটা বাড়ির পাশ দিয়ে মাদ্রাসার মধ্যে যেতেন। একটা যুবতী মেয়ে, গভীর দৃষ্টিতে খেয়াল করবেন আমার যুবক ভাইয়েরা, প্রতিদিন একটা রাস্তার পাশ দিয়ে যখন যেতেন, একটা যুবতী মহিলা, একটা যুবতী মেয়ে এই মাদ্রাসার ছাত্রকে কুমন্ত্রণা দিত, খারাপ প্রস্তাব দিত। দুনিয়ার জমিনে বর্তমানে যেভাবে আপনারা তো বুঝতে পারতেছেন, এভাবে প্রস্তাব দিতে তিনি নাকচ করে দিতেন। দিতে একদিন দেখা গেছে ওই মহিলাটা প্রতিদিনের মতো আজকে উত্তপ্ত করতেছে না, অত্যন্ত শান্ত শিষ্ট, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, সময় বেশি হাতে নাই। ওই যুবতী মহিলা মাদ্রাসার ছাত্রকে, গভীর দৃষ্টিতে খেয়াল করবে, মাদ্রাসার ছাত্রকে কুমন্ত্রণা প্রতিদিনের মতো আজকে দিচ্ছে না। আজকে মোলায়েম করে করুণ সুরে অনুনয় বিনয় করে বলতেছে, আমি এভাবে সমস্যার মধ্যে পড়েছি, আমাকে একটু সাহায্য করো, আমার বাড়িতে কেউ নাই, আমাকে একটু সাহায্য করো। অনুনয় বিনয় করে। মাদ্রাসার ছাত্রদের মন তো নরম, কুরআন হাদিস পড়ে মাদ্রাসা যায়, তাদের দিন নরম থাকে। তো এই ছাত্র কি করলেন, এই যুবতীর কথায়, যাক আজকে তো আমাকে উদ্বুদ্ধ করতেছে না, হয়তো কোন সমস্যার মধ্যে রয়েছে, যাই আমি তাকে সাহায্য করে আসি। এই যুবতী মহিলাটা মাদ্রাসার ছাত্রকে কুমন্ত্রণা দিয়ে অনুনয় বিনয় করে মোলায়েম করে, এই যে মোলায়েম করে আজকে যুবককে তুমি পাগল করতেছ। যুবক তুমি মোলায়েম করতে একটা যুবতীকে পাগল করতেছ, আবার এই মোলায়েম করতে তুমি রাতের আজানে তাহাজ্জুদে নামাজ পড়ে যদি মোলায়েম করতে আল্লাহকে ডাকতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সপ্তম আকাশ হতে বান্দাকে ঘোষণা করেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তো এই যুবতী মোলায়েম করে মাদ্রাসা ছাত্রকে তার কথার মধ্যে, তার পাল্লার মধ্যে ফালিয়ে দিল। ঘরের মধ্যে যখন এই মাদ্রাসা ছাত্র গেলেন, মহিলাটা দরজা বন্ধ করে দিল।
গভীর দৃষ্টিতে খেয়াল করবেন যুবক, কিভাবে আপনার ঈমানকে রক্ষা করবে। এই যুবতী যখন দরজা বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দেওয়ার পর মাদ্রাসার ছাত্রের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে এবং তার বুঝতে পারলো মহিলাটা তো আমাকে তার স্বার্থের জন্য, আমাকে আমার সাথে খারাপ কাজ করার জন্য সেভাবে মোলায়েম করে এবং আদর করে আজকে আমাকে প্রতিদিনের মতো কর্কশ ভাবে বা প্রতিদিনের মতো উত্তুক্ত করে আজকে সে মোলায়েম করে আমাকে ডেকেছে। তার উদ্দেশ্য তো ভালো না। কালিমাতুন হাক্কুন উরিদা বিহাল বাতিল, তার মনোনয় বিনয় ছিল বড় ভালো, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল না। অনুনয় বিনয়টা সত্য, কালিমাতুন হাক্কুন কথাটা সত্য, উরিদা বিহাল বাতিল, কিন্তু উদ্দেশ্য ভালো না। এই যুবতী দরজাটা বন্ধ করে মাদ্রাসার ছাত্রকে খারাপ কাজে দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে। এই যুবক ভাইরা আমার, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়েন, যুবক বোনেরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়েন, আপনারা এই জায়গার মধ্যে দেখে নিন আপনার ঈমান কিভাবে আপনি রক্ষা করবেন, আপনার এই শক্তিকে কিভাবে হেফাজত করবেন। ওই মাদ্রাসা ছাত্র কিভাবে তার ঈমান রক্ষা করেছে। ওই মাদ্রাসার ছাত্রকে যখন অনুনয় বিনয় করে এভাবে করলে তো এক পর্যায়ে জোর করতেছে। জোর করার পর এই মাদ্রাসার ছাত্র বলতেছেন, আমি একটু হাজতে যাব, আমি একটু বাথরুমে যাব, আমাকে বাথরুমে যাওয়ার এরপরে সে তোমার মন চাটা কিন্তু করবা। আমার প্রিয় ভাইরা বাবারা, এই যুবক বাথরুমের মধ্যে গেলেন, হাজার জায়গার মধ্যে গেলেন, ওই জায়গার মধ্যে যাইয়া এই মাদ্রাসার ছাত্র নজিস, যেটাকে আমরা পায়খানা বলে দেখি, এই নজিসটা ওনার গায়ের মধ্যে মেখে নিলেন। সমস্ত গায়ের মধ্যে নজিস মেখে মাদ্রাসা ছাত্ররা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর মহিলাকে বললেন, এবার তুমি আমার সাথে কি করতে আসো, কি করতে চাও করো। এই যুবতী মহিলার মধ্যে যখন ঘৃণা এসে গেল, ঘৃণা আসার পর ওই যুবতী মহিলা তাকে ঘর থেকে বের করে, যাও তোমার সাথে আমি কিছু করবো না, তুমি বের হয়ে যাও। মাদ্রাসার ছাত্র এটিতে মাদ্রাসার সময় চলে যাচ্ছে। এই ছাত্রটা গোসল করে কাপড় পরে মাদ্রাসায় চলে গেলেন। চলে যাওয়ার পর যখন ক্লাসরুমে প্রবেশ করলেন, দেখতে পেলেন সবাই ক্লাস করতে একসঙ্গে উস্তাদ বলতেছেন, কার মধ্য থেকে একটা সুগান আসতেছে, এমন একটা সুগান আসতেছে যে সুগান আজ পর্যন্ত কোন জায়গার মধ্যে আমি দেখি নাই বা শুনি নাই, যে আমার নাকের মধ্যে আসে নাই। ওই ছাত্রের মধ্যে তখন একটা মায়ের কাজ করতেছে, আমি যদিও গোসল করেছি কিন্তু আমার গায়ের মধ্যে যে নজিস লাগিয়েছিলাম, হয়তো নজিসের কোন গ্রাম আসতেছে। হুজুর আমাকে টাট্টা করে বলতেছেন যে আত্মসুগান আসতেছে। এই ছাত্রের মধ্যে একটা বইয়ের কাজ করতেছে, হায় হায় আমি হয়তো ভালো করে গোসল করতে পারি নাই, আমার শরীর থেকে হয়তো এই খারাপ পণ্যটা আসতেছে, যার জন্য হুজুর মস্করা করে আমাকে এভাবে বলতেছেন, আমি তো দোয়া খেয়ে যাবো। সবাইকে চেক করা হচ্ছে যে তুমি আসো দেখি তোমার কাছে কিনা, দেখা যাচ্ছে না তার কাছে না। এভাবে চেক করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে ওই ছাত্রের কাছে আসলেন, আসার পর দেখা যাচ্ছে তার শরীর থেকে গ্রামটা আসছে। সময় তো সেই শিক্ষক ছিলেন যেমন তেমন শিক্ষক ছিলেন না, আলিমে বামল ছিলেন, হক্কানে আলিম ছিলেন, উস্তাদ ছিলেন। ওই উস্তাদ যখন ওই ছাত্রের কাছে আসলেন, দেখতে পেলেন তার গায়ের মধ্যে থেকে গ্রাম আসতেছে। ওই উস্তাদ তখন ওই ছাত্রকে বলতেছেন, তোমার গায়ের মধ্যে থেকে গ্রাম আসতেছে, বলে তুমি কি কাজ করেছ। কোন উস্তাদ যখন ছাত্রকে একটু শাসিয়ে কথা বলে, ছাত্রের মধ্যে ভয়টা আরো বেড়ে যায়। তখন তিনি ওই ছাত্রটা কোনো কথা বলতেছেন না, নীরবতা পালন করতেছেন। চোখ থেকে জ্বর করে পানি পড়তেছে, জ্বর করে পানি পড়তেছে। উস্তাদ কানে ছিলেন, উনি বললেন, আমি জানি তুমি কি করেছ, কোথা থেকে এসেছ। ছাত্রের মধ্যে আরো ভয় কাজ করতেছে, আমি তো ওই মহিলার সাথে একটা করেছিলাম, কিন্তু আমি তো খারাপ কাজ করি নাই, তবে আমি ঘরের মধ্যে ছিলাম, আমার গায়ের মধ্যে নজিস লেগেছে, পায়খানা লেগেছিল, আমি গোসল করেছি, হুজুর হয়তো সেটা জেনে গেছেন। এই ছাত্রের মধ্যে বয়ে কাজ করতেছে আর কান্না করতেছে, কান্না করতেছে। এক পর্যায়ে উস্তাদ এই ছাত্রকে বললেন, তুমি কান্না করো না, কান্না থামাও, তুমি কি করেছো আমাকে বলো, আমি তোমাকে মারবো না, তোমাকে প্রহার করবো না। ওই ছাত্র তখন বললেন, হুজুর এভাবে এভাবে আমি প্রতিদিন মাদ্রাসায় আসতাম, আসার পর আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গভীর দৃষ্টিতে জ্ঞান করবেন, প্রতিদিন আমি ওই রাস্তা দিয়ে মাদ্রাসায় আসতাম, এই যুবতীটা আমাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিত। একদিন এভাবে আজকের দিন এভাবে আমাকে অনুনয় বিনয় করলো, আমি তার কথা রাজি হয়ে গেলাম, গিয়ে দেখি সে অনুনয় বিনয় করেছে সত্য, কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল না।
হুজুর শেষ পর্যন্ত আমি আমার নিজেকে বাঁচানোর জন্য কোনো বুদ্ধি না পেয়ে, কোনো পদ্ধতি না পেয়ে আমার চিন্তার মধ্যে আসলো, আমি যদি আমার গায়ের মধ্যে পায়খানা লাগিয়ে দেই, নাজিস লাগিয়ে দেই, তাহলে এই মহিলা আমার সাথে খারাপ কাজ করতে পারবে না, আমাকে নষ্ট করতে পারবে না, আমার এই শক্তিটাকে ধ্বংস করতে পারবে না, আমার ইমানটাকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। হুজুর এজন্য আমি আমার গায়ের মধ্যে নাজিস লাগিয়েছিলাম। আমার মনে হচ্ছে হুজুর আপনি গ্রাম করতেছেন। হুজুর চোখের পানি ছেড়ে দিলেন, যেন তেমন ছিলেন না। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এটা যেমন তেমন খুশবু নয় রে, এটা হচ্ছে জান্নাতি সুগন্ধ। সুবহানাল্লাহ। আর এই ছাত্র কে ছিলেন? উনি ছিলেন ইমাম গাজ্জালী। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আপনারা যারা দিয়েছেন, এই মাদ্রাসা থেকে বের হবে ইমাম গাজ্জালীর মতো ছাত্ররা। তো এই শক্তিটা আমরা কিভাবে দমন করব? এটা একটা বড় জিহাদ। নিজের শক্তিকে সংযত করার যে জিহাদ, যে শক্তি, যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সব থেকে বড় জিহাদ নিজেকে সংযত রাখা। সৈয়দ কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই জিহাদের সম্পর্ক বর্ণনা করতে যাই একটা লম্বা ঘটনা আনেন। দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে রোম সাম্রাজ্যের মধ্যে একজন সৈন্য প্রেরণ করা হলো ইসলামের কালিমার পতাকা উড্ডীন করার জন্য। রোম সাম্রাজ্যের মধ্যে দাওয়াত প্রেরণ করলেন একদল সৈন্য দিয়ে। অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপ করে বলতেছি, আমার প্রিয় ভাইয়েরা গভীর দৃষ্টিতে খেয়াল করবেন। আজকে আমরা মুহূর্তের মধ্যে নিজের ঈমান হারাই, মুহূর্তের মধ্যে নিজেকে বিলীন করে দেয়। কোথায় অবস্থান করতেছি, কি করতেছি নিজেই বুঝতে পারি না। মুসলমানদের ঈমান কেমন হওয়া প্রয়োজন ছিল, মুসলমানদের ঈমান কত দামি, ইমাম গাজ্জালীর ঈমান বলেছিলাম আপনাদের সামনে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমরের মতো যিনি শাসন করেছিলেন, যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর দ্বীনের কালিমার পতাকা দাওয়াত দেওয়ার জন্য ওমর ইবনে আব্দুল আজিজের পক্ষ থেকে একদল সৈন্য রোম সাম্রাজ্যের মধ্যে প্রেরণ করা হলো। সৈন্য সহ রোম সাম্রাজ্যে যখন তারা পৌঁছলেন, পৌঁছে তারা আল্লাহর কালিমার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর রোম সাম্রাজ্যের বিশাল সৈন্য গোষ্ঠী তাদেরকে পাকড়াও করে দিল, তাদেরকে বন্দী করে দিল। গভীর দৃষ্টিতে খেয়াল করবেন আমার প্রিয় ভাইয়েরা, বাবারা। রোম সাম্রাজ্যের মানুষেরা যখন তাদেরকে বন্দী করে দিল, এক এক করে সবাইকে কতল করে দিল। কতল করতে করতে তাদের যে সৈন্যদল ছিল, তাদের যে কাফেলা ছিল, কাফেলার মধ্যে যিনি নায়ক ছিলেন, যিনি সেনাপতি ছিলেন, তার নাম ছিল সেনাপতি আমির। কতল করতে করতে এক পর্যায়ে যখন তাদের সেনাপতির কাছে আসলো, তাদের রাজার কাছে আসলো, তার সাথে নেতৃত্ব দিচ্ছেন। আমার প্রিয় যুবক ভাই, আজকে তুমি নেতৃত্ব দিচ্ছ, সমাজের নেতৃত্ব দাও, কিন্তু তোমার পিছনে, তোমার সুন্দর চেহারার পিছনে ওই চেহারাটা সুন্দর নয়, যে চেহারাটাকে আল্লাহ পাক সুন্দর রাখতে বলেছেন। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই যুবক, তোমার এই চেহারা কেন সুন্দর নয়? দেখো তোমার মতো যুবক তার চেহারা সুন্দর রেখেছিল। সেনাপতি আমিরকে যখন প্রস্তাবনা করলেন, এই যুবক তুমি কেন এসেছ? সেনাপতি আমির বললেন, সবাইকে হত্যা করে দিলাম, তাদেরকে তো একবার প্রশ্ন করে নাও তোমরা কেন এসেছ, কিন্তু আমাকে কেন তোমরা প্রশ্ন করতেছো? সেনাপতি আমির এত সুতামদের অধিকারী যুবক ছিলেন। আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদের জন্য বড় একটা মেসেজ, বাড়িতে নিয়ে যান, বালিশে যখন মাথা লাগাবেন একটু তেজ দিয়ে চিন্তা করবেন যে মাথা তুমি চিন্তা করো, তোমার মতো কত যুবক বদরের যুদ্ধে শহীদ হওয়ার জন্য গিয়েছিল, তোমার মতো কত যুবক উহুদ যুদ্ধে অবস্থান করেছিল, তোমার মতো কত যুবক কারবালার মধ্যে গিয়েছিল, তোমার মতো কত যুবক পালাকুটের ময়দানে গিয়েছিল, তোমার মতো কত যুবক আজকে ইসলাম রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখে, তোমার মতো কত যুবক রাতের আদালত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, তোমার মতো কত যুবক অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমার প্রিয় ভাইরা, গভীর দৃষ্টিতে খেয়াল করবেন। তো সেনাপতি আমিরকে যখন বললেন তুমি কেন এসেছ, সেনাপতি আমির বললেন সবাইকে কতল করে দিলা, তাদের সাথে তো একবার কথা বলো নাই, তখন আমাকে কেন কথা বলতেছো, আমাকে কি বলতে চাও? সেনাপতি আমির বললেন আমি এসেছি আল্লাহর কালেমার কথা উদ্দীন করার জন্য, আল্লাহর কালেমার দায়াত দেওয়ার জন্য আমি এসেছি। আমাকে তোমরা কতল করছো না কেন? সবাইকে কতল করে দিলাম, আমাকেও কতল করে দাও। আমি শহীদি পেয়ালা পান করতে চাই, আমিও শহীদ হতে চাই, কিন্তু আমাকেও শহীদ করে ফেলো। আমার প্রিয় ভাইরা, বাবারা, সেনাপতি আমির মুসলমান যুবক যখন জবাব দিচ্ছে শহীদ করে পেল, শহীদি পেয়ালা পান করার জন্য তো এসেছি, আমাকে শহীদ করে দাও।
আমি তো শহীদি পেয়ালা পান করার জন্য অপেক্ষা করতেছি। এই খ্রিস্টান ধর্মের মধ্যে যারা অবস্থান করতেছে তাদের মধ্যে সব থেকে বড় নেতা যে বুদ্ধিমান প্রোপ ছিল, তাদের ধর্ম যাকে প্রোপ বলা হয়, এই প্রোপ তার মাথার মধ্যে চলে আসলো। যুবক যেমন তেমন যুবক না, তার সঙ্গে লাশ পড়ে রয়েছে। এই যুবক, আজকে ইসলামের জন্য ডাকা হলে তুমি ঘরে বসে থাকো, তোমার রাজনৈতিক দলকে তুমি বড় মনে করো, কিন্তু যুবকের সামনে লাশ পড়ে রয়েছে, নিজের শাসি ভাইয়ের গলা কাটা লাশগুলো পড়ে রয়েছে। ওই জায়গার মতো সে বলতেছে আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো, আমি শহীদ বেলার পার করতে চাই। এমন ইমান, মুসলমানদের ইমান থাকতে হবে। যুবক সংক্ষেপ করে বলতেছে আমাকে বাবা, সে আমাকে আমিরকে বললেন, এই পাদ্রী এই তাদেরকে বলতেছে, তাদের সবাইকে একে করে বলতেছে, এটা তো যেমন তেমন যুবক না, তার সামনে লাশ পড়ে রয়েছে, তার সাথীদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, কিন্তু তার হৃদয় এখনো কোনো বয় আসে নাই, তার হৃদয়ের মধ্যে কোনো আঘাত আসতেছে না, সে যেন তেমন যুবক নয়। আমরা যদি এই যুবকটাকে আমরা খ্রিস্টান বানিয়ে নিতে পারি, তাহলে এরকম সাহসী যুবক আমাদের খ্রিস্টান ধর্মের অনেক কাজে আসবে। আমরা তাকে খ্রিস্টান বানিয়ে দিই, তাকে হত্যা করার প্রয়োজন নেই, তাকে রেখে দাও। আমার প্রিয় ভাইরা বাবারা, এই সেনাপতি আমির যুবককে তারা বিভিন্নভাবে প্রবলন দেখালেন, তোমাকে সম্পত্তি দেওয়া হবে, এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে, কিন্তু আল্লাহে আল্লাহে এই মুসলমান যুবকের ইমান এত ইমানি বল ছিল, ইমানি তার ছিল। সেনাপতি আমিরকে তারা প্রবলন দেখিয়ে তার মনকে পরিবর্তন করতে পারলেন না। সেনাপতি আমির ওনার কথার মধ্যে আঠল রয়ে গেলেন, আমি আল্লাহর কালেমার পতাকা উদ্দিন করার জন্য এসেছি, আমি কোনো বাতিলের সাথে একাজ করবো না, কোনো বাতিলকে আমি মেনে নেব না, আমাকে তোমরা শহীদ করে ফেলো। আমার প্রিয় যুবক ভাইরা, এখন কঠিন কথার মধ্যে এসেছে, বড় কঠিন কথা আপনাদের সামনে এখন বলবো। এই সেনাপতি আমিরকে তখন তারা যখন সব রকম প্রস্তাবনা দিয়ে প্রবলন করতে পারলো না, শেষ পর্যন্ত তাদের মধ্যে আসলে এই যে যুবক আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার লজ্জাস্থানে হেফাজত করবা যুবক। এই সেনাপতি আমিরকে রোম সাম্রাজ্যের মধ্যে সব যতটা রাজ্য রয়েছে সমস্তটা রাজ্য খুঁজে খুঁজে সব থেকে সুন্দর একটা জ্যোতি তারা নির্বাচন করলো। আমার প্রিয় যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, গভীর দৃষ্টিতে খেয়াল করুন, আজকে আমরা কেমন ইমানের মধ্যে রয়েছি, আমাদের শক্তিকে আমরা কেমন ভাবে দমন করতেছি। সেনাপতি আমিরকে এই রোম সাম্রাজ্যের মধ্যে সব থেকে সুন্দর যে মহিলা, এই যুবতীকে তার সামনে হাজির করা হলো, এবং যুবতীকে তারা তার সামনে আনার আগে তাকে প্রস্তাবনা করলেন যে যুবতী শোনো, তুমি তো জানা তারা যুবতী নয়, রোম সাম্রাজ্যের মধ্যে সব থেকে সুন্দর চেহারার অধিকারী তুমি যুবতী। তোমাকে বিভিন্ন ভাবে অনেক রাজা বাদশাহ ছেলেরা পর্যন্ত তোমার জন্য পাগল প্রায় ছিল, কিন্তু তুমি ঠিক রয়েছ। আজকে তোমার এই সততার পুরস্কার আমরা দেব, বড় উত্তম পুরস্কার দেবো। তোমাকে বিভিন্ন প্রবলন তারা দেখালো, সংক্ষেপ করে বলতেছে, অনেক লম্বা ঘটনা, রসূলুল্লাহ কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন। সম্মানিত হাজিরিন, এই প্রবক্তাকে বিভিন্নভাবে প্রবলন দেখাচ্ছে। এই যুবতীকে তারা বললো, তোমাকে আমরা এই পরিমাণ সম্পদ দিয়ে দেবো, বা এটা দিয়ে দিব, সেটা দিয়ে দিব বলে রাজি করালো। তুমি যদি সত্য চেক না যে রাজা বাদশার সন্তানেরা পর্যন্ত, যুবকরা পর্যন্ত তোমার জন্য পাগল ছিল, কিন্তু তুমি যদি ওই যুবকটাকে, আমরা যে যুবকটাকে বন্দী করে রেখেছি, মুসলমান যুবক মদিনা থেকে এসেছে, নবীর শহর থেকে এসেছে ইসলামের দাওয়াত নিয়ে, ওই যুবককে যদি তুমি প্রবলনে তোমার দিকে আকৃষ্ট করতে পারো, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করবো, বা এটাকে সেটা দিয়ে দিব। যে যুবতী বলতেছে, এই রোম সাম্রাজ্যের মধ্যে হাজার হাজার যুবক আমার জন্য পাগল, চুটকি মেরে তারা, আমি তাদেরকে গুলিয়ে দিয়েছি, কিন্তু এই যুবক তো কিচ্ছুই না, তাকে আমি শেষ করে দেব। গভীর দৃষ্টিতে খেয়াল করবেন, আল্লামা সুয়ুতী তার কিতাবের মধ্যে লেখেন, এই যুবক যখন এই মহিলা সামনে নিয়ে দেয়া হলো, রাতের অন্ধকারে একটা ঘরের মধ্যে, আরে যুবক গভীর দৃষ্টিতে খেয়াল করবেন, একটা ঘরের মধ্যে যখন ওই যুবককে, সেনাপতি আমিরকে, মুসলমান যুদ্ধবাজ যুবককে, তাকড়া যুবককে যখন দেয়া হলো, এই মুসলমান যুদ্ধবাজ যুবককে মহিলা প্রস্তাব দিচ্ছে, শুভ যুবক, তোমাকে বন্দী করা হয়েছে, তোমার সাথে সবাইকে কতল করে দেওয়া হয়েছে, শুধু তোমাকে দয়া করে যে তোমাকে স্থান করা হয়েছে যুবক,
তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার মতো সুন্দরী যুবতী তুমি পাইবা, এবং তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে সম্পত্তি দেওয়া হবে, তোমাকে অবস্থান দেওয়া হবে, রাজত্ব দেওয়া হবে, যুবক তুমি মুসলমান ধর্ম থেকে খ্রিস্টান হয়ে যাও। এই মুসলমান যুবক, যুদ্ধবাদ যুবক, ইমানিতে জিতে দিয়ান ইমানি বলে বলেন যুবককে যখন প্রস্তাবনা করা হচ্ছে, যুবক ওনার কথা কর্ণপাত করলেন না, কর্ণপাত করতেছে না। যুবতী বলতেছে, যেন যুবক আমি যেন তুমি সুন্দরী নয়, এই রোম সাম্রাজ্যের মধ্যে রাজা বাদশাহ সন্তানের পর্যন্ত আমার জন্য পাগল পায়, আমাকে পাওয়ার জন্য তারা ব্যাকুল ছিল, কিন্তু আমি কাউকে আমার এই সৌন্দর্য, আমার এই রূপ আর যৌবন কাউকে আমি সঁপে দেয় নাই। কিন্তু যুবক শোনো, তোমাকে আমি সব সঁপে দেবো, শর্ত কি? তুমি যদি মুসলমান থেকে খারিজ হয়ে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও। মুসলমান সেনাপতি আমির, যুবকের ঈমান কত তেজ ছিল। এই সেনাপতি আমির বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি কখনো কখনো তোমার এই রূপে আমি আমার মন ধরবে না। সেনাপতি আমির বললেন, আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমাকে একটু নামাজ পড়তে দাও। আমার কি ভাইরা, সেনাপতি আমির বললেন, এই যুবতীকে, তুমি সবথেকে সুন্দর যুবতী, সত্য, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমাকে একটু সময় দিবানি, আমি নামাজ পড়বো, আমি আমার আল্লাহর কাছে দাঁড়াতে হবে। মুসলমান যুবক, আজকে তুমি নামাজ পড়ার জন্য 5 মিনিট খুঁজে পাও না, মসজিদের পাশ দিয়ে মোটর সাইকেল দিয়ে মন করে ঠান্ডাও জ্ঞান বাড়িয়ে যাও, মসজিদ থেকে যেন কেউ তোমাকে চিনতে না পারে, মাহফিলের পাশ দিয়ে যাও, মানুষ যেন তোমাকে চিনতে না পারে, মাসলার দিয়ে মুখ ঢেকে নাও। কিন্তু ওই মুহূর্তে মুসলমান যুবকের ঈমান কতটুকু দামি ছিল। সেনাপতি আমির ওই কঠিন মুহূর্তে বললেন, আমাকে নামাজের সময় দাও যুবতী, আমি তোমার সাথে পড়ে কথা বলবো। আমার প্রিয় ভাইরা বাবারা, এই সেনাপতি আমির যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যেমন তেমন নামাজ পড়লেন না, এমন নামাজ পড়লেন সেনাপতি আমির যে নামাজে দাঁড়ানোর পর রাতের একদম শেষ পাত্র সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি, মসজিদে যখন জামাত হচ্ছে 10 মিনিট যখন সময় কাটতে হয়ে গেল, ইমাম সাহেবকে বলতেছে, হুজুর কি আপনি ইয়াং মানুষে তো লম্বা নামাজ পড়লে কি হয়, আমাদের কত কষ্ট আছে, নামাজ তো আমার তাড়াতাড়ি পড়ে। কিন্তু সেনাপতি আমির কেমন নামাজ পড়েছে, যে নামাজ পড়ার কারণে রাতের শুরু থেকে একদম শেষ অংশ চলে গেছে, কেমন নামাজ পড়েছে। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখেন, এই মুসলমান যুদ্ধবাদ যুবক, এই ইমানিতে যুবক এইভাবে নামাজ পড়তেছে, রাত চলে গেছে, যুবতীকে বলতেছে, আজকে তো রাত শেষ হয়ে গেল, আগামীকালকে রাত্রে তোমার সাথে আমি কথা বলবো। এভাবে পরে রাত্রে দেখা গেছে, তোমার সাথে কথা বলবো, আমি একটু নামাজ পড়ে নেই, এরপর তোমার সাথে আমি কথা বলবো। এভাবে নামাজ পড়তে পড়তে 1040 দিন 40 রাত চলে গেল। সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত যখন চলে গেল, এই রোম সাম্রাজ্যের সব থেকে সৌন্দর্য, আমার প্রিয় যুবতী মনেরা গভীর দৃষ্টিতে খেয়াল করুন, এই যুবতী মহিলার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। 40 দিন 40 রাত যাওয়ার পর এই মহিলা চিন্তা করতেছে, এটা তো যেন তেন যুবক না, যে আমার জন্য পাবার জন্য, আমাকে পাবার জন্য এই রোম সাম্রাজ্য রাজা বাদশাহ সন্তান পর্যন্ত পাগল, কিন্তু এই যুবক না, একদম আমাকে কাছে পেল। তারপরও 40 দিন 40 রাত্র পর্যন্ত এই যুবকটা আমার দিকে প্রভাবিত করে নাই, তার নজরটা আমার দিকে আসে নাই, তাহলে সে যেন তেন যুবক নয়। মহিলার মন পরিবর্তন হয়ে গেল। এই মহিলা তখন ভাবতেছে, আমার প্রিয় ভাইরা, আপনি আমার প্রিয় বোনেরা, আপনি যদি হবে তাকওয়াবান মহিলা হতে পারেন, তাহলে আপনাকে যখন একটা যুবক খারাপ প্রস্তাবনা করবে, আপনি তাকে এভাবে বুঝাতে পারবেন যে ভাই শোনো, এটা করা যাবে না, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আর আপনি যদি তাকওয়াবান যুবক হতে পারেন, তাহলে আপনি চিন্তা করবেন, দেখুন তোমার সাথে খারাপ আচরণ করতে পারবো না, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার প্রিয় বাবারা, এই সেনাপতি আমিরের হাত পাপ থেকে মহিলাটা পরিবর্তন হয়ে গেল। 40 দিন 40 রাত্র পর্যন্ত একটা যুবক আমাকে একা পেল, কিন্তু আদৌ এই যুবকটা আমার দিকে কর্ণপাত করলো না, আমার দিকে তাকালো না, এটা যেমন কোনো যুবক নয়। কিন্তু আজকে যখন একটা মহিলাকে আমরা শুধু দেখি, একবার নয় 1000 বার তাকাই। হুজুর বলেছেন একবার তাকানো যায়, এই জন্য তাকিয়ে থাকলাম, চোখটা মুখলে তো আবার তাকাতে পারবো না, চোখটা বন্ধ করবে, চোখের কথা একদম খুলে রাখবে। হুজুর বলছেন একবার তাকানো যায়, একবারে যদি 10 মিনিট না যাক সমস্যা কি, আমি থাকি। কিন্তু যুবক না, তুমি অনিচ্ছাকৃত তোমার চোখ চলে গেছে, এই সময় তোমার চোখটা কিন্তু ফিরিয়ে আনবা।
ইচ্ছা করে যখন চাইবা, এই যে তোমার চক্ষুটা, আইন আইনুন না, এই চোখ আল্লাহর চোখ হয়ে যায়, আবার এই চোখের জন্য তুমি জাহান্নামে যাবা। আল্লাহ বলতেছেন والذين هم لفروجهم حافظون, যারা মুমিন হবে, ওই মুমিন বান্দা তার লজ্জাস্থানে হেফাজত করবে, তার যৌন শক্তিটা সে কন্ট্রোলে রাখবে, সে হালাল মাধ্যমে তার ব্যবহার করবে, সে নিকাহ করবে, বিবাহ করবে। তো যে কথা বলতেছিলাম তার প্রস্তুতির কিতাবের মধ্যে আবার চলে গেলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন 40 দিন 40 রাত যাবার পর এই যুবতী চিন্তা করলো না, এই যুবককে কোনোভাবে আর পটানো যাবে না, এই যুবককে আর পটানো যাবে না। তাকে তখন এই মহিলাটা, তার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। এই সুন্দরী মহিলা সেনাপতি আমিরকে বললেন যে যুবক, বলো তুমি কি চাও? আমি এ পর্যন্ত এত যুবক দেখেছি যে যুবকটা আমার চেহারা একটু জলকেই পাগল হয়ে গেছে, কিন্তু তোমার মতো যুবক আবু আমি দেখি নাই, যে যুবক আমাকে একটা রুমের মধ্যে একদম কাছাকাছি পেয়েও আমার দিকে লক্ষ্যপাত করে রয়েছে, কিন্তু যেমন তেমন যুবক না, বলো তুমি কি চাও? যখন এই যুবতী যখন তাকে প্রস্তাবনা দিলেন, সেনাপতি আমির বললেন, আমি এসেছিলাম আল্লাহর কালিমার পতাকা দাওয়াত দেওয়ার জন্য। তোমার এই শক্তিশালী মানুষেরা তো আমার সমস্ত সাথীদেরকে শহীদ করে দিল, আমি শহীদের বাকি রয়েছিলাম, আমি তো অপেক্ষা করতেছিলাম, আমি তো ইন্তজার করতেছিলাম আমাকে যেন শহীদ করে দেওয়া হয়, কিন্তু আমার যখন বাঁচিয়ে রাখা হয়েছে, আমার একটা উদ্দেশ্য, আমি আমার দেশে ফিরে যাব, এবং আমি আমার দেশে ফিরে যেয়ে আল্লাহর কালিমা দাওয়াত দিব, আল্লাহ তাআলা আমি আমার দেশে ফিরে যাব এবং আল্লাহর কালিমার পতাকা দাওয়াত মানুষকে দেব। সম্মানিত হাজিরিন, এই সর্বসুন্দর কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখে প্রতিটা যুবককে জানিয়ে দিতেন, যুবক তুমি যদি চাও, যুবক তুমি যদি চাও, তাহলে 40 দিন পর্যন্ত এই যুবকটা যেভাবে তার লজ্জাস্থানে হেফাজত করেছে, তার এই শক্তিটাকে হেফাজত করেছে, যুবক তুমিও পারবা ওই যুবকের মধ্যে হেফাজত করবে। তো আমি আজকে আমার যত যুবক ভাইরা এই মাহফিলের মধ্যে রয়েছে, যদিও আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা দামি। কেননা মুসলমানদের প্রথম যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের মধ্যে মাত্র 313 জন সাহাবী ছিলেন, প্রতিপক্ষ ছিল 1000, অনেক রায়াতে আসছে আরো বেশি ছিল, কিন্তু তাদের ইমানি তেজ থাকার কারণে, ইমানি বল তাদের হৃদয়ে থাকার কারণে এই 313 জনকে আল্লাহ পাক বিজয়ী করেছিলেন। আল্লাহ পাক বিজয়ী করেছেন শুধুমাত্র 313 জনকে 1000 সৈন্যবাহিনীর বিপক্ষে। কেন আল্লাহ পাক তাদের সাথে শরীক হলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত শক্তি দিলেন? কারণ তাদের মধ্যে ঈমানী শক্তি ছিল, তাদের মধ্যে এমন শক্তি ছিল, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, তারা তাদের এই শক্তিকে তারা দমন রেখেছে। সম্মানিত হাজিরিন, আর অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। চিৎকার করুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যুবক থেকে তুমি যখন বিবাহ করে দিলা, তোমার দিকে আল্লাহ চলে আসেন। যুবক, আজকে যারা আমরা বিবাহ করে দিয়েছি, এই ওয়াজটা, এই কথাটা, আল্লাহর এই আদেশটা তাদের জন্য। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন যে মানুষ মুমিন হবে, যে মানুষ আল্লাহ মাকবুলিয়ত হাসিল করতে চাইবে, ওই মানুষটা ওইকে তাদের লজ্জাস্থানে হেফাজত করবে। নিজের স্ত্রী এখন বর্তমানে দাসী নয়, আগে ছিল প্রথম যুগে, নিজের স্ত্রী এবং দাসী ব্যতীত কোনো মহিলার সাথে সে খারাপ কাজ করবে না, কোন মহিলার সাথে সে জিনা করবে না, সেই হবে প্রকৃত মুমিন। একটা মানুষ এই যে নিকাহ, এটার মধ্যে নিকাহ চলে আসলো, আর নিকাহ হচ্ছে ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। অনেক যুবক বিবাহ করার পর দেখা যায় নিজের স্ত্রী হক আদায় করেন না, পর নারীর সাথে আকৃষ্ট হয়ে যান, পর নারীর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে অনেক যুবতী দেখা যায় নিজের স্বামী বাদ দিয়ে অনেক পরপুরুষের সাথে তাদের সম্পর্ক স্থাপন হয়ে যায়। কিন্তু আপনি মুমিন হতে পারবেন না। আপনি নামে মুসলমান, কালিমাতুল হাক্কুন
আপনি নামে মুসলমান, কি করে যাবে হাল বাতিল, আপনার উদ্দেশ্য ভালো না, আপনার কাজ ভালো না। আপনি বিবাহ করেছেন, আপনি তো সবাই আপনাকে বলতেছে আপনি ভালো, কিন্তু রাতের অন্ধকারে স্ত্রী ঘুমিয়ে গেল, মোবাইল ফোন নিয়ে আপনি একটা পর্ণের সাথে কথা বললেন। একটা যুবক সারাটা দিন পরিশ্রম করে আপনার স্বামী ঘরে আসলো, রাতের অন্ধকারে ঘুমিয়ে গেল, তুমি মন ভরে মোবাইল থেকে সার্ফিং করতেছো, মোবাইল থেকে একটা পর পুরুষের সাথে তুমি কথা বলতেছো। তুমি এই কথা বল না, তুমি তখন প্রমাণ করতে চাও তুমি মুসলমান, তুমি প্রমাণ করতে চাও তুমি জান্নাতে যাবে, কিন্তু আদৌ তুমি যেতে পারবে না। আদৌ তুমি মুসলমানের মধ্যে মুখে স্বীকার করতেছো মুসলমান, কিন্তু প্রকৃত মুসলমান তো তোমার মধ্যে নাই, তুমি মুমিন হতে পারো নাই। তোমাকে যদি মুমিন হতে হয় যুবক, তোমাকে যদি মুমিন হতে হয় যুবতী, তোমার বিবাহ হয়ে গেছে, আল্লাহ কতটুকু নিয়ামত তোমাকে দিয়েছেন আমার প্রিয় যুবক যুবতী বোনেরা, যাদের বিবাহ হয়েছে গভীর দৃষ্টিতে খেয়াল করবেন। আপনি যদি আল্লাহ হাবিব কত সহজ করে দিয়েছেন আপনাদের জন্য, আপনি যদি সুন্দর করে নামাজ পড়েন, ইবাদত করেন এবং আপনার স্বামীর খেদমত করতে পারবেন, আপনার আর কিছু লাগবে না, আল্লাহ পাক আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যুবক তোমার স্ত্রী যদি তোমাকে সার্টিফিকেট দেয়, তোমার স্ত্রী যদি তো বলে যে আমার স্বামীটা ভালো, তাহলে আল্লাহ পাক তোমাকে ভালো হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন যুবক, আপনি যদি বিবাহ করার পর একটা পরমাণুর সাথে আপনার সম্পর্ক স্থাপিত হয়ে যায়, আর যুবতী আপনি যদি বিবাহ হওয়ার পর একটা পরপুরুষের সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে কি আপনার স্বামী আপনাকে বলবে যে তুমি খুব ভালো? কখনো বলতে পারেন। এজন্য বর্তমান সমাজে সংসার ভেঙে যাচ্ছে, সংসারগুলো ভেঙে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে বিবাহের গেট রয়েছে কিন্তু মনোমালিন্য হয়ে গেছে, 3 দিন পর বিবাহ ডিভোর্স হয়ে গেছে, 3 বছর পর বাচ্চা রয়েছে, 3 বাচ্চার মা, 3 বাচ্চার বাবা হয়ে গেছে, সেই সময় তাকে বের করে দিচ্ছে। এই সন্তানগুলোর অবস্থা কি হবে? তুমি যুবক, আল্লাহ পাক তোমাকে এত শক্তি দিয়েছেন, তোমার বাম পাথর থেকে তোমার স্ত্রীকে আল্লাহ পাক বানালেন, এই বাম পাথরে একটা হাড্ডি থেকে তাকে তৈরি করলেন। এই হাড্ডির কাছে তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারো না, এই হাড্ডির কাছে তুমি বিলীন হয়ে যাও। তোমার জন্য আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিলেন, 3টি সন্তান দিলেন, এই সন্তান তোমার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার প্রিয় যুবতী বোনেরা, আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিলেন, এই স্বামী তোমাকে জান্নাতে নিয়ে যাবে যদি স্বামীর খেদমত করতে পারো, এই স্বামী তোমাকে জান্নাতে নিয়ে যাবে যদি আল্লাহ পাক তোমার ঘর থেকে একটা জননী দেয়, একটা মা জন্ম দেয়, একটা মেয়ে জন্ম দেয়, এই মেয়েটাকে যদি তুমি লালন পালন করে একটা সুপাত্র দিতে পারো, তুমি জান্নাতি হয়ে যাবে। আজকে আমরা এই শক্তিটা কোথার মধ্যে ব্যয় করতেছি? আমরা মুমিনের গুণ জানলাম, যদি আমরা মুমিন হতে চাই, জান্নাতি হতে চাই, প্রথম নাম্বার আমরা নামাজ পড়বো, এমন নামাজ পড়বো যে নামাজ পড়লে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সাথে মুআমালাত হচ্ছে, আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে, এই নামাজ আমি পড়বো। 2 নাম্বার হচ্ছে আমি নামাজ পড়লাম কিন্তু নামাজ থেকে বের হয়ে বলতেছি আমি তো নামাজে আসলাম, তোমাকে নামাজে দেখি না। কি ভাই, ফজরের নামাজে আসি, মাঝে মধ্যে আসি, কাউকে তো দেখা যায় না। নামাজ পড়লা কিন্তু অনর্থক যে কথা বললা, এই কথা বলার কারণে এই নামাজটা বরবাদ হয়ে গেল। তুমি জাকাত দিলা, তাকে বলতেছো কি রে ভাই, তোর ভাই 5টা লন্ডনে আছে, তুই কি জাকাত দিস? আমার মতো দিতে পারিস না? আমি তো সেদিন এই জগন্নাথপুরে গিয়ে জাকাত দিয়ে আসছি, আমার এলাকায় তো জাকাত দিচ্ছি, জগন্নাথপুরে গিয়ে দিয়েছি। এই টিভিতে আমাকে দেখাকে দেখিস না, ইউটিউব চ্যানেল আমাকে দেখিস। আল্লাহ পাক বলতেছেন তুমি যদি মুমিন হতে চাও, তোমার মধ্যে যদি মুমিনের সাপ করে বেঁচে চাও বান্দা, তাহলে তুমি এমন ভাবে জাকাত দিবা যে জাকাত দেওয়ার পর তুমি তাকে জাকাত দিচ্ছ, সেই জন্য সন্তুষ্ট হয়ে যায়, সেই জন্য সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে মন থেকে হৃদয় করে তোমার জন্য দোয়া করে, তবেই তুমি মুমিন হতে পারবে। এরপর এই যে এতক্ষণ আমরা দীর্ঘ আলোচনা শুনলাম যে আল্লাহ পাক বলতেছেন যে বান্দা তুমি লজ্জাস্থানে যদি হেফাজত করো, এই শক্তিটা আল্লাহ পাক যাদের বয়স 60 হয়ে গেছে তাদের মধ্যেও এই শক্তিটা মাঝে মধ্যে ধাক্কা দেয়, তারাও দেখা যাচ্ছে মাঝে মধ্যে খারাপ কাজের সাথে সন্তুষ্ট হয়ে যান। লন্ডন থেকে এসেছে উনি একটা যুবতী মেয়েকে বিবাহ করতেছেন, এই যে উনার চক্ষুটা কোথায় গেল? এই যুবক, উনি তো যুবক থেকে আরো খারাপ হয়ে গেলেন। প্রতিটা একটা তারতম্য রয়েছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, তবেই আপনি মুমিন হতে পারবেন, তবেই আপনি মুমিন হতে পারবেন। আপনি মহিলাটাকে বিবাহ করলেন, কিন্তু এই যুবকটাকে আপনি কিভাবে রাখবেন? 2 দিন পর আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন, তখন এই মহিলাটা জিনা করতেছে, আপনি খবরে রয়েছেন মুরব্বী, কিন্তু এই মহিলা জিনা যত গুনাহ রয়েছে এই গুনাহ আপনি পাচ্ছেন, আপনার কাছে সেখান থেকে ইনপুট করা হচ্ছে, আপনাকে ইনপুট করা হচ্ছে। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামে হাকিমের মধ্যে বলতেছেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। ওই সকল যুবক আর যুবতীরা যদি তাদের স্ত্রী আর স্বামীরা যদি তাদের স্ত্রী আর স্বামীরা স্ত্রী আর স্ত্রীরা স্বামী এদের ব্যতীত অন্য কারোর সাথে খারাপ কাজ করে তাহলে তারা সীমালঙ্ঘনকারী হয়ে যাবে আর তারা মুমিনের কাছে থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমার তারিখ প্যাকেজ আছে, তুমি নিজেকে মুমিন দাবি করো, নিজেকে নামাজি দাবি করো, পরহেজগার দাবি করো, অথচ এই বয়সে যখন তোমার কাছে আমানত দেওয়া হয় কিন্তু ওই সময় তুমি আমানতের খেয়ানত করে ফেলো। তোমাকে আরেকজন মানুষ, দূর দেশের মানুষ তোমাকে টাকা দিলেন, এই টাকাটা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। এই টাকা নিয়ে তুমি কি করবা? এখান থেকে তুমি 5,000 টাকা রেখে দিবা, 5,000 টাকা দিবা। এমনও আমি মানুষ পেয়েছি তার কাছে দেশের বাহির থেকে টাকা দেওয়া হয়েছে যে তুমি তাদেরকে এই টাকাগুলো দিবা, তো উনি যাবে মুরব্বী মানুষ, তাকে সবাইকে বিশ্বাস করবে, বিশ্বস্ত মানুষ গিয়ে বলতেছে তোমাদের দুর্দশায় দিন জিন্দগি যাচ্ছে, তোমাদের কষ্ট হচ্ছে, তো আমি চিন্তা করতেছি যে কিভাবে কিছু করা যায়। আমার তো সন্তানের টাকা পয়সা দিচ্ছে না, তবে আমি আরেকজনের সাথে কথা বলেছিলাম, সে এভাবে 20,000 টাকা দিয়েছে, না তোমরা এগুলো নিয়ে বক্ষণ করো। কিন্তু দেখা যাচ্ছে ওই মানুষটা 50,000 টাকা দিয়েছে, তাকে 20,000 টাকা দিয়ে তাদেরকে খুশি করে দিল। তারা তো বলতেছে না হাজি সাহেব তো ভালো, আমাদের জন্য চিন্তা করেন। কিন্তু এই যে আমারও তাকে 50,000 টাকা দিয়ে হলো, কিন্তু 50,000 টাকা থেকে 30,000 টাকা আপনি নিজে বক্ষণ করে দিলেন, নিজে বক্ষণ করে দিয়ে মাত্র 20,000 টাকা তাদেরকে দিলেন। এই যে আপনি আমানত নষ্ট করলেন। একজন মানুষের গোপন জিনিস আপনি জানেন, কিন্তু মানুষটা ভালো শয়তানের ক্ষমতা একটা খারাপ কাজ করে বলতে পারে, একটা এমন কাজ করে বলতে যেটা কাউকে বলা যাবে না, তুমি সেটা জানো, কিন্তু জেনে কি করতেছো? পায়েছি ফজর নামাজে যায় না, কিন্তু সেটি দেখার সময় আগে যাবে। এই শুনেছ কি হয়েছে? না গ্রামে তো আর টাকা যাবে না। কি হয়েছে ভাই? সবাই চিন্তা করতেছে সে তো নামাজে আসে না, আজকে কেন আসবে? উদ্দেশ্য কি? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে, নিশ্চয়ই কোনো ওদের না গ্রামে তো আর টাকা যাবে না, মান সম্মান নিয়ে আর বাঁচি না। মানুষেরা বলে কি হয়েছে শুনেছ? এই তো অমুক বাড়ির অমুকের ছেলে অমুকের মেয়েকে নিয়ে চলে গেছে, বা অমুকের এমন কাজটা করে দিয়েছে, সবাইকে প্রকাশ করে বলতেছে। আল্লাহ হাবিব কত সুন্দর করে বলে দিচ্ছেন দুনিয়ার মানুষেরা, তুমি যদি একজন মানুষের দোষটা ডেকে রাখো, কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোষও ডেকে রাখবেন। এই যে মাতৃশ্রীর মধ্যে আপনারা বসে আছেন, আরাম করে বলতে পারবেন না আপনি প্রতিটা কাজ ভালো কাজ করতেছেন, আপনার ভালো কাজের পিছনে অনিচ্ছাকৃত হলে অনেক খারাপ কাজ রয়েছে। দিনের শুরুতে এবং রাতের অন্ধকারে অনেক খারাপ কাজ আমরা করে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অনেক খারাপ কাজের বা অনেক গুনাহের কাজের যে কথা মানুষকে বললে মানুষ আপনাকে তিরস্কার করবে, ওই খারাপ কাজগুলো খারাপ কথাগুলো মানুষের আড়াল করে আল্লাহ পাক রাখতেছেন দয়া করে মায়া করে। কিন্তু তুমি যেই মাত্র একজন মানুষের একটা খারাপ দিক শুনলা, সাথে সাথে মানুষকে তুমি প্রকাশ করে দিলা, তাহলে তুমি কেমন আমানত দাও? তাহলে এই আমানত দিয়ে তুমি কিভাবে জান্নাতে যাবা? তাহলে এই আমানত দিয়ে তুমি কিভাবে জান্নাতে যাবা? সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল আমরা দাওয়াতি মেহমান এসেছে, ওনারা বয়ান করবেন, আমি সংক্ষিপ্ত করতেছি, অনেক সময় হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন। আমরা যে আলোচনা আজকে শুনলাম, যে কোনো ভালো কাজের খুশবু যখন একটা আতরের যখন খুশবু আমরা পাই, তখন মানুষকে বলি যে ভাই আতরটা তুমি কোথা থেকে এনেছি? এখানের মধ্যে আমানতদারিত্ব নষ্ট হয়েছে, এখানের মধ্যে আপনার কচুকুচু নাই। যখন আপনাকে কেউ বলবে আতর না, এটা তো আমাকে আমার একটা লন্ডন থেকে কিনেছে, অথচ আপনি এই দুলাবাজার থেকে কিনেছেন, লন্ডন থেকে দিয়েছে, এখানে আপনি একটা অহংকারী করতে হলেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে মুমিন যারা, সে কখনো অহংকারী হতে পারে না, সে কখনো অহংকারী করতে, কিন্তু আপনি সেখানে তৈরি হলেন। তো এই যে খুশবুটা আপনাদের মাঝে আজকে আমি বিতরণ করে দিলাম, এই খুশবু হচ্ছে এই খুশবু যে খুশবুটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আর আয়াত অনেক লম্বা রয়ে গেছে, হাদিসের দিকে যেতেই পারি নাই, অনেক লম্বা আলোচনা, কিন্তু গুছিয়ে আপনাদের সঙ্গে বলার সময় নাই, এই সময় সম্ভব না। তো আমরা যতটুকু শুনেছি বা যতটুকু আমি বলেছি, আল্লাহ পাক যেন আমাদের এই শোনাকে, আমাদের এই বলাকে আল্লাহর রাস্তে, কোন মানুষের স্বার্থের জন্য নয়, একমাত্র সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে যেন কবুল করে নেন। আমরা হৃদয় থেকে বলি আমিন। এবং
আজকের এই মাহফিলে যারা টাকা পয়সা দিচ্ছেন শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য তাদের এই টাকা পয়সা, তাদের এই দান সুদকে যেন কবুল করে নেন এবং তাদের মধ্যে দানদের যেন জান্নাত রাশি করে নেন। আমরা বলি আমিন। আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গুনাহগার মানুষ, এতক্ষণ যাবত আপনাদের সামনে আলোচনা করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমরা সবাই দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وعلماء أهل سنته أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. রব্বুল আলামিন, আল্লাহ রাতের গভীরতা বাড়তেছে আর তোমার মাকবুল বান্দাদের জন্য বুঝি তোমার রহমতের দোয়া করে যাচ্ছে। আল্লাহ তাআলা ঈদগাহের মাঠে যতগুলো বান্দা দুনিয়ার আরামকে পিছনে ফেলে, দুনিয়ার কাজকে পিছনে ফেলে এই শীতের মধ্যে নিজের আরামের ঘুমটাকে ত্যাগ করে মাদ্রাসার মধ্যে বসে আছেন, আল্লাহ এতক্ষণ যাবত আমি নালায়েক গুনাহগার যত কিছু বললাম আল্লাহ সব কিছু তোমার হস্তে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে একজন ভাই দোয়া চাইলেন 500 টাকা দিয়ে ওনার একজন বাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থার মধ্যে তুমি রহমত দিয়ে দাও। আল্লাহ এমনি করে মাদ্রাসার মধ্যে যত মানুষের হাত উঠেছে, এমন মানুষের হাত উঠেছে যে হাতটা কাবা শরীফের গিলাফ ছুঁয়ে আসছে। আল্লাহ এমন মানুষের হাত উঠেছে যে হাত দ্বারা আল্লাহ তোমার মক্কা মদিনার মাটিগুলো ছুঁয়ে এসেছে। আল্লাহ এই হাতগুলো খালিয়াতে ফিরিয়ে দিও না। আল্লাহ এমন মানুষ হাত বাড়িয়েছে যে মানুষের হাতগুলো তুমি আল্লাহ কখনো ফিরিয়ে দাও নাই। আল্লাহ বেগুনা মাসুম বাচ্চা থেকে নিয়ে দাড়ি পাকনা মুরব্বী পর্যন্ত আমার বাবার হাত বাড়িয়েছে। রব্বুল আলামিন যার হাত ভালো লাগে তার হাতের উসিলায় আজকের দোয়াকে, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ তাআলা আমি গুনাহগার, কথা বলতে পারি না, তবুও তোমার এই মায়ের বান্দারা আমি গুনাহগারের কথাগুলো শুনেছেন, আল্লাহ এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে তাওফিক দাও। আল্লাহ তাআলা এই যে গ্রামের যত মানুষ প্রবাসে রয়েছেন, প্রবাস থেকে টাকা দিয়েছেন, আমরা মন মতো খরচ করে আয়োজন করেছি, আল্লাহ আয়োজনগুলো তাদের কামগুলো তুমি মাহবুব কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা সব কিছু কালকে আমাদের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে যেদিন কোনো উসিলা থাকবে না, এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আর রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে আমাদেরকে আমাদের মা বাবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ মা বাবা দয়া করে মায়া করে নিজে না খেয়ে না পড়ে আমাদেরকে পড়িয়েছেন। আল্লাহ আজকে আমরা মা বাবার খেদমত মন মতো করতে পারতেছি না। আল্লাহ যারা এতিম হয়ে গেছে আমাদের পড়োশী মা বাবার কবরগুলো জান্নাতের বারিশা বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের জিন্দা বাবার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তাদের খেদমত করার তৌফিক আমাদের দাও। রব্বুল আলামিন, যে জবান দ্বারা এতক্ষণ বয়ান করলাম, আল্লাহ এই জবানটা তুমি জাহান্নামের আগুনে দিও না। আল্লাহ তাআলা যে খান দ্বারা তোমার মায়ের বান্দারা এতক্ষণ যাবত আমি নালায়েকের কথা শুনলেন, আল্লাহ এই খানটা জাহান্নামের আগুনে দিও না। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত শৃঙ্খলা হযরত মাওলানা আজকে মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ